ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার কর্মফল আপনি 100% পেতে চলেছেন, কারণ কর্ম এবং ভাগ্য এই দুটো মিলিত ফল কিন্তু আপনাদের জীবনে প্রাপ্তি ঘটার সম্ভাবনা এসে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, বেশ কিছু শুভ, বেশ কিছু মারাত্মক ঘটনা। প্রস্তুত থাকুন কুম্ভ রাশির জাতক জাতিকারা, কারণ বৃহস্পতিদেব তার সঠিক পর্যায়ে কিন্তু উপস্থিত, অর্থাৎ সম্পূর্ণরূপে উদিত অবস্থায় চলে এসেছে স্বয়ং বৃহস্পতিদেব। আগামীকাল থেকে অর্থাৎ 9 জুলাই থেকে 18 অক্টোবর এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে থাকবে। অলরেডি বৃহস্পতিদেব উপস্থিত আপনার রাশি ঠিক পঞ্চমে রয়েছে, আর শনি হচ্ছে কর্মের কারক, সেই মুহূর্তে আপনার অর্থের ঘরে উপস্থিত, অর্থাৎ দ্বিতীয় ঘরে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মিলিত প্রভাব কিন্তু আপনাদের দিতে চলেছে। দুটি গ্রহের দৃষ্টি এক জায়গায় মিলিত প্রভাবে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ঘরের ফল প্রদান করতে চলেছে। তো এটি কুম্ভ রাশির জন্য ঠিক কেমন কি ভাবে পরিবর্তন আসবে, কোন কোন জায়গায় আপনার সমস্যার সমাধান করবে, কোন ক্ষেত্রে উন্নতি দিতে চলেছে। আপনারা এর আগে অনেক জায়গায় অনেকভাবে কাজ করেছেন, পরিশ্রম করেছেন, কিন্তু সেই পরিশ্রমের ফলটা আপনি আশানুস্বরূপ কিছু প্রাপ্তি করতে পারেননি। রিলেশনের ক্ষেত্রে আপনি যতটা পরিবর্তন চেয়েছিলেন, যতটা শুভ প্রভাব ভাবছিলেন, ততটা কিন্তু ঘটেনি। পড়াশোনার জায়গায় যতটা আপনি আশা করেছিলেন, আর্থিক ক্ষেত্রে যতটা আপনি সঞ্চয়ের জন্য পরিকল্পনা করেছিলেন, সেগুলো কিন্তু আপনার আশানুস্বরূপ ফল কিন্তু প্রাপ্তি ঘটেনি। তার পেছনে কারণ হতে পারে বৃহস্পতিদেবের বিগত কয়েক মাস, এক মাসে অস্ত অবস্থায় থাকার কারণে কিন্তু সেই জায়গায় আপনি ফল প্রাপ্তি করতে পারেননি। এবার কিন্তু তার অবশ্যই গুরুত্বপূর্ণ রেজাল্টটা আপনাদের জন্য থাকতে চলেছে। যেটা প্রভাব থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার প্রথমে যে পরিবর্তন থাকবে, তার আগে একটা কথা, অবশ্যই আপনারা যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিন। ওম নমঃ শিবায়। সবার প্রথম পরিবর্তন যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃহস্পতিদেব আপনার রাশি থেকে ঠিক পঞ্চমে রয়েছে, অর্থাৎ আপনারা যারা অনেক দিন ধরে রিলেশনের ক্ষেত্রে খুব যদি কোনো সমস্যা ফেস করে আসছেন, বা আপনি যতটা আশানুস্বরূপ ফল আশা করছিলেন আপনার পার্টনারের কাছ থেকে, যেটা আপনি প্রাপ্তি করতে পারছিলেন না, এবার কিন্তু সেটা পারবেন। অর্থাৎ আপনারা আপনাদের সেই নিজেদের মনের ভাষা বোঝাতে পারবেন এবং নিজেদের মধ্যে সেই পজিটিভিটি পরিবর্তনটা থাকবে, এবং আপনি আপনাদের নিজেদের মধ্যে বেশ বন্ডিংটা বেশ ভালো লক্ষ্য করবেন। রিলেশনের ক্ষেত্রে পজিটিভ সময় থাকবে। যাদের জীবনে প্রেম ছিল না, তাদের জীবনে প্রেম আসতে পারে। কারোকে ভালো লাগা, ভালোবাসা, এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়কালটা এই পঞ্চম ঘর থেকে দেখা, হয়তো সেই জায়গা থেকে লক্ষ্য করলে পড়াশোনার ক্ষেত্রে সুযোগটা খুবই ভালো থাকবে। ইতিমধ্যে অর্থাৎ আগামী 15 তারিখের মধ্যে যদি আপনার কোনো জায়গায় ইন্টারভিউ রয়েছে, কোনো পরীক্ষা রয়েছে, তো সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল প্রদানকারী হতে চলেছে, বা খুবই সফল কার্যকরী হতে চলেছে। যদি কোনো রকম ইন্টারভিউ রয়েছে, সেক্ষেত্রে আপনার পরিশ্রম এবং ভাগ্য দুটোই কিন্তু কার্যকরীভাবে আপনার জন্য ফল প্রদান করবে, অর্থাৎ সেই জায়গায় কিন্তু আপনাকে ফুল সাপোর্ট দিতে চলেছে, এবং সেখান থেকে আপনি অবশ্যই সুফল পাবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণভাবে বলা যায়, পঞ্চম ঘর থেকে আপনার সন্তানের দিকটা লক্ষ্য করা হয়। তো যদি আপনারা কোনো কারণে আপনার সন্তানদের নিয়ে কোনো চাপে ছিলেন, সন্তানদের নিয়ে কোনো টেনশন বা দুশ্চিন্তার মধ্যে রয়েছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। সন্তান প্রাপ্তির দিক দিয়ে যদি কোনো সমস্যা বা তাদের কেরিয়ার, তাদের কাজকর্ম নিয়ে আপনারা কোনো টেনশনে ছিলেন, সেই জায়গায় আপনার সেই টেনশন চিন্তাগুলো দূর হবে, এবং সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবর প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময়টা নিশ্চিতভাবে বলা যায় অত্যন্ত শুভ সময় থাকবে। ভালো ফল কিন্তু আপনারা পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে, যেটা কিনা বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চম দৃষ্টি যেটা আপনার একবারে ভাগ্যের ঘরে পড়ছে, ভাগ্যের কারক হয়ে যখন ভাগ্যের ঘরে দৃষ্টি রাখছে, তো নিশ্চিত বলা যায় আপনার এই ভাগ্যের পরিহাসে যে সমস্ত কাজ হতে গিয়েও হয়নি, যে কাজ প্রাপ্তি করেও আপনি প্রাপ্তি করতে পারেননি সম্পূর্ণরূপে, তো সেই জায়গাতে কিন্তু এবার আপনাদের সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। সেখান থেকে অবশ্যই পজিটিভ পরিবর্তন নিশ্চিতভাবে লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই সেখানে সুফল পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য থাকতে চলেছে, সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো ধার্মিক যাত্রার প্ল্যান তো করেছেন, কিন্তু সেটা আর হয়নি,
এবার কিন্তু সেটা অবশ্যই ঘটবে। নতুন কিছু শিখতে চাইছেন, কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করেছেন, কিছু শেখার জন্য আপনি গেছেন, কিন্তু কোনো না কোনো কারণে সেটা হয়ে ওঠেনি সম্পূর্ণরূপে, সে জায়গায় সমস্যা তৈরি হয়েছে। এবার কিন্তু সেই জায়গায় সেই সমস্যার সমাধান ঘটে আপনি আপনার কাজের জায়গায় সুফল প্রাপ্তি করতে চলেছেন। সিনিয়রদের ভালো সাপোর্ট পাবেন, পিতার কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন এবং আপনার মনে একটা ধার্মিক ব্যাপার কিন্তু জাগতে লক্ষ্য করা যাবে। অবশ্যই আপনাদের জন্য শুভ পরিবর্তনে নিয়ে আসবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ দুটি ঘর রয়েছে, যেটা কি বৃহস্পতি দেবের অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে পড়ছে। সফলতার ঘরে, সাকসেসের ঘরে, ইনকামের ঘরে, প্রাপ্তির ঘরে রয়েছে, যেখানে শনিদেবের দশম দৃষ্টি রয়েছে। বৃহস্পতি এবং শনির এই দুটি গ্রহের শুভ প্রভাব আপনার জন্য ঠিক একাদশ ঘরে অর্থাৎ সাকসেসের ঘরে যখন রয়েছে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনার কর্ম এবং ভাগ্য একবারে অত্যন্ত পজিটিভ ঘরে রয়েছে আর সাকসেসের ঘরে রয়েছে। অর্থাৎ আপনি এতদিন ধরে যে পরিশ্রম করে এসছেন, যে কাজ করেছেন, ধৈর্য ধরেছেন, তার ফল এবার কিন্তু আপনি পাবেন। যদি আপনি কোনো কাজ ছেড়ে দিবেন ভাবছিলেন, আর একটু ধৈর্য ধরুন, অবশ্যই আপনারা সেই জায়গায় সুফল পাবেন। আপনাদের জন্য গ্রহগোচরের সেই জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ সময় নিয়ে আসতে চলেছে বা সময়টা থাকতে চলেছে, যার ফল কিন্তু আপনি অবশ্যই প্রাপ্তি করবেন। আপনি কোনো রাজনীতিকর জায়গায় রয়েছেন, সেখানে কোনো অবশ্যই আপনার ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। কোনো পথ পরিবর্তন হবে, কর্মক্ষেত্রে কোনো প্রমোশন আসতে পারে, আটকে ছিল বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসবে, কাজকর্মের জায়গায় আপনার ডেজিগনেশন বদলে যাবে, আপনি আপনার মন পছন্দ কাজের সুযোগ পেতে পারেন এবং সামাজিক ক্ষেত্রে আপনার ভালো সুনাম থাকতে চলেছে। আপনি এতদিন ধরে যে নিষ্ঠাভরে কাজ করেছেন, এবার কিন্তু সেই কাজের ফলটা কিন্তু আপনি পাবেন। আপনার কর্মের ফল এবার কিন্তু সময় 100% ভালো। কোনো ইচ্ছা পূর্তির প্রবল যোগ রয়েছে। আপনারা অনেক দিন ধরে চেষ্টা করেছেন কোনো কাজ শুরু করবেন, কোনো মনের ইচ্ছা পূরণ করবেন, তো সেটা কিন্তু এবারে সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল অত্যন্ত বেশ ভালো। অবশ্যই আপনি ভালো ফল পাবেন, সেখানে উন্নতি যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে শনিদেবের বক্রী অবস্থা এবং বৃহস্পতির নবম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশিতেই পড়েছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য পরিবর্তনের সময় নিয়ে আসবে। আপনারা সামাজিক ক্ষেত্রে বলুন, সোসাইটি বলুন, কর্মক্ষেত্রে বলুন, ভালো সুনাম প্রাপ্তি করতে চলেছেন। আপনারা যে বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে ছিলেন, আপনার মনে যে সমস্ত ভয় দুশ্চিন্তাগুলো কাজ করছিল, সেগুলো কিন্তু এবারে ধীরে ধীরে কম হবে এবং আপনি অনেকটা চাপ মুক্ত হতে চলেছেন। যে পরিমাণ ডিপ্রেশন মধ্যে আপনি ছিলেন, সেগুলো অনেকখানি কমে যাবে। আপনার মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি পাবে এবং আপনি সেই দায়িত্ব নিয়েই যে কোনো কাজে খুব শীঘ্রই করে সে জায়গায় সফলতা অর্জন করবেন। যারা কোনো নতুন কাজে জয়েন করেছেন, সেখানে আপনাদের খুব শীঘ্রই সেখানে পরিবর্তন থাকবে, উন্নতি থাকবে, প্রমোশন থাকতে পারে, বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর থাকবে। আর আপনি বেশ নাম সুনাম অর্জন করতে চলেছেন, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। তবে রাহু থাকার কারণে মাঝে মধ্যে আপনার মনে সংশয় তৈরি করবে যে আমি যেটা করছি সেটা ঠিক হচ্ছে কিনা, বা আমি যতটা করছি ততটা পাচ্ছি না, এরকম মনে অসন্তুষ্টি ভাব মাঝে মধ্যে কিন্তু রাহু দিতে পারে, যেহেতু রাহুর কাজ হচ্ছে সেটাই। তো আপনি যদি সে বিষয়টাকে ম্যানেজ করে নিতে পারেন এবং সেখানে আপনার কর্মে যদি আপনি লেগে থাকতে পারেন, কর্মভাগ্য অবশ্যই আপনাকে সুফল দিতে চলেছে। তবে কয়েকটা জায়গায় দেখে রাখার কিন্তু বিষয় রয়েছে এখনও। আপনাকে অবশ্যই আপনার রিলেশনের জায়গাটাকে বুঝে চলতে হবে, সামান্য পরিমাণ হলেও সেখানে ধ্যান রাখবেন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখার চেষ্টা করবেন। আর কি, আপনি কোনো বিষয় নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না, এতে কিন্তু আপনার স্বাস্থ্যহানি হতে পারে। আর হচ্ছে আপনাকে একটা বিষয় ধ্যান রাখতে হবে, অর্থের ব্যাপারটা একটু বুঝে চলতে হবে, যে কি আপনার কাছে অর্থ তো আসবে, তবে আপনি খরচ যেন এখানে সেখানে না করে ফেলেন, সেটাকে একটু ধ্যান রাখতে হবে। আপনি নিজের উপরে সময় দিন, নিজেকে একটু নতুন কিছু শেখার জন্য অবশ্যই প্রস্তুত করতে পারেন, আপনি নতুন কিছু শিখতে পারেন, সেখানে কিন্তু সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। উপাচার আপনাদের তেমন কিছু করার নেই যদিও বা এই গোচর অনুপাতে, তবুও বলবো আপনারা কয়েকটা কাজ অবশ্যই করুন, তাহলে কিন্তু আপনাদের জন্য ওভারঅল আর আপনাদের যেসব সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে সামনের শ্রাবণ মাস, অবশ্যই মহাদেবের বীজ মন্ত্র
পাঠ মানে মহাদেবের যে ওম নমঃ শিবায় মন্ত্রটি রয়েছে সিম্পল, এই মন্ত্রটা অবশ্যই জপ করুন, ভালো ফল পাবেন। মহাদেবকে অবশ্যই জলাভিষেক করাবেন এবং বেলপাতা অর্পণ করে পুজো করবেন, ভালো ফল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য খুবই কার্যকরী রেজাল্ট হবে। আর অবশ্যই পিঁপড়াকে খাবার খাওয়াবেন, কালো কুকুর, বিড়াল, কাক এদেরকে খাবার খাওয়াতে পারেন, অবশ্যই ভালো ফল এখানেও পাবেন আপনি। এই কয়েকটা উপাচার যেগুলো আপনারা অবশ্যই মেনে চলতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেনই পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।